আজকের ক্লাসে আমরা শুরু করছি ক্লাস 7-এর কোষে দেখি 11.1। পেজ নম্বর হচ্ছে 138 এবং এই অধ্যায়ের নাম হচ্ছে ভগ্নাংশের বর্গমূল। তো শুরু করছি, দেখো একের দাগের অঙ্ক। একের দাগের অঙ্কটা বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1089/625 বর্গ সেমি। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি হবে হিসাব করুন। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে যদি বর্গমূল করা হয় তাহলে আমরা বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। ঠিক আছে, একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি বাহু গুণিত বাহু, তাহলে অর্থাৎ বাহু স্কোয়ার। তো ওটার যদি বর্গমূল করি তাহলে আমরা কি পাবো, বাহু পাবো। তাহলে দেখো একের দাগে একটি বর্গক্ষেত্রের একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান 1089/625 এত বর্গ সেমি। তাহলে অতএব বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য তাহলে কত হবে, বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য সমান √1089/625। এটা হয়ে যাবে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ √1089/625। এইবার এটার বর্গমূল করব। দেখো ভাগ প্রক্রিয়ায় আমরা বর্গমূলটা করি। দেখো 1089 কি করব, ডান দিক থেকে দুটো দুটো সংখ্যার উপরে দাগ দেব। অর্থাৎ দেখো এই দুটো হলো, এই দুটো। তাহলে প্রথমে আমি দুটো সংখ্যা, যেহেতু এটার উপরে দাগ দেওয়া রয়েছে, তাহলে প্রথমে দুটো সংখ্যার কাছে নিয়ে যাব। 10-এর কাছে কত সংখ্যা বসাবো, যে সংখ্যা এখানে বসাবো সেই সংখ্যা এখানেও বসাতে হবে। অর্থাৎ এই সংখ্যাটাকে ওই সংখ্যাটা দিয়ে গুণ করে এখানে বসাতে হবে। অর্থাৎ ধরো 2 করলে 2 দুগুণে 4, 3 করলে 3 3 9, আর 4 করলে 4 4 16, সেটা বেশি হয়ে যাবে। তাহলে 10-এর কাছে 3 গুণিত 3, তাহলে 3 3 কত হচ্ছে 9। এই হলো। এবার 10 থেকে 9 যদি বিয়োগ করি তাহলে 1 হবে, আর এরপরে জোড়া সংখ্যা নেমে যাবে, অর্থাৎ 189। এইবার এই যে 3 হলো, 3-এর ডবল হবে, অর্থাৎ 3 দুগুণে 6। এইবার এমন জিনিস এখানে বসাবো, এমন সংখ্যা এখানে বসাবো, সেই সংখ্যাটা এখানেও বসাতে হবে। যদি এখানে 2 বসাই তাহলে এখানে 2 বসাতে হবে, অর্থাৎ 62-কে 2 দিয়ে গুণ করে এখানে বসাতে হবে। যেহেতু এখানে 9 আছে, তার মানে 3 3 9, তাহলে 3 বসাতে পারি। তাহলে দেখো 3 3 9 হচ্ছে, আর 3 6 18 হচ্ছে। এই বোঝা গেল, তাহলে 33 হয়ে গেল ওপরে। এবার নিচে কত হবে, দেখো 625। তাহলে প্রথমে দুটোর মাথায় দাঁড়িয়ে দিলাম, তারপরে একটা সিঙ্গেলের মাথায় দাঁড়িয়ে। এই তাহলে 6-এর কাছে কত যাবে, 2 দুগুণে 4, 4 5 6, 2 দিতে 25 নামলো। ওকে, তাহলে এবার দেখো 2 এর ডবল হবে 4। এবার কত বসালে এটা 225 আসবে, মানে 5 যদি বসে, দেখো 5-কে 5 দিয়ে গুণ করলে 5 5 25, তাহলে এখানেও 5 আছে। তাহলে 5 দিয়ে যদি গুণ করি, দেখো অর্থাৎ 45-কে 5 দিয়ে গুণ করলে 5 5 25-এর 5 হাতে 2, 5 4 20, আর 2 কত হচ্ছে, 22 হচ্ছে। তাহলে 25, তাহলে 33/25 সেমি এইটা হয়ে যাবে একটি বাহুর দৈর্ঘ্য। এটাকে তোমরা পূর্ণ সংখ্যায় আনতে পারো, অর্থাৎ 33-কে যদি আমি 25 দিয়ে ভাগ করি তাহলে 25 1-কে 25, 8, তার মানে হচ্ছে 1 পূর্ণ ওপরে 8/নিচে 25 এত সেমি। তাহলে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 1 পূর্ণ 8/25 সেমি, এটা অ্যান্সার। এরপর দেখো 2-এর দাগের অঙ্কগুলো বলছে নিচের ভগ্নাংশগুলির বর্গমূল নির্ণয় করতে বলেছে। প্রত্যেকটার বর্গমূল নির্ণয় করবো, এবং এটা আমরা অবশ্যই ভাগ প্রক্রিয়ায় বর্গমূলগুলো নির্ণয় করবো। দেখো 2-এর দাগের 2-এর দাগের 1-এরটা কি আছে,
3×22 3×22 তো এটার যদি আমি বর্গমূল করি তাহলে এরকম দিয়ে দেবো সমান, তাহলে 49কে 3 দিয়ে গুণ করে 22 যোগ করে ওপরে বসাতে হবে। তাহলে 49কে আমি যদি 3 দিয়ে গুণ করি, দেখো 3×9 = 27, হাতে 2, 3×4 = 12, 13, 14, 147, আর তার সঙ্গে 22 যোগ, অর্থাৎ 7 আর 2 9, 4 আর 2 6, 1, তার মানে 169 বাই কত হচ্ছে 49। এই হলো। এবার 169 এর যদি বর্গমূল করি, দেখো এটা এটা, তাহলে 1 কি হচ্ছে 1 হচ্ছে, তাহলে 69, তাহলে এখানে 1-এর ডবল 2 হচ্ছে, 1-এর ডবল 2 হচ্ছে, আর তাহলে 3 যদি বসাই, দেখো 3×3 = 9, আর 3×2 = 6, তার মানে 13, উপরেরটা এসে গেল 13, আর নিচেরটা দেখো 49, তো 49কে আমরা কত যাবে 7×7 = 49, তাহলে 7 অ্যান্সার হয়ে গেল। তাহলে 13/7 এটাই হয়ে যাচ্ছে বর্গমূল। এবার এটাকে আমি যদি পূর্ণে নিয়ে আসি, অর্থাৎ 7 × 1 = 7 হচ্ছে, তাহলে 6, তাহলে 1 পূর্ণ 6/7 অ্যান্সার। এরপরে 2 এর অঙ্কটা আছে 375/1215, এটার বর্গমূল করো। দেখো 375 আর 1215, এইটাকে দেখো কাটাকুটি করা যাবে, যেমন শেষে দুটোরই 5 আছে, তাই না? তাহলে 5 দিয়ে যদি কাটি, দেখো 5×7 = 35, 36, 37, 2 25, 5×5 = 25, আর এটা 5×2 = 10, 5×4 = 20, 5×3 = 15, ঠিক আছে। আবার 3 দিয়ে যদি কাটি, দেখো 3×25 = 75, আর 3×8 = 24, 3×1 = 3, তাহলে √25/81, তাহলে সমান √25, আর নিচে হচ্ছে √81। এখন এই 25 আর 81, দেখো 25-এর বর্গমূল যদি করি তাহলে 5 হয়ে যাচ্ছে, আর 81-র বর্গমূল যদি করি 9 হয়ে যাচ্ছে। এটা আলাদা করে করার দরকার নেই, কারণ 5×5 = 25 হয়ে যাচ্ছে, আর 9×9 = 81 হয়ে যাচ্ছে, এটা তো আমরা দেখেই বুঝতে পারছি। তাহলে এটাই আনসার হয়ে গেল। এবার 3-এর দাগের অঙ্ক, এরপরে 3-এরটা আছে 6×433/676, এটার বর্গমূল নির্ণয় করতে হবে। তো প্রথমে কি করব, দেখো এই 676কে 6 দিয়ে গুণ করব। 676কে 6 দিয়ে গুণ করে, দেখো 6×6 = 36, 6 হাতে কত 3, 6×7 = 42, আর 3 = 42, 43, 44, 45, 45-এর 5 হাতে 4, 6×6 = 36, আর 4 36, 37, 38, 39, 40, তাহলে 4056, তার সঙ্গে কত যোগ হবে 433, তাহলে দেখো 6 আর 3 9, 5 আর 3 8, 4 0 4, আর 4, তার মানে ওপরে হলো 4 4, 8 9 হলো, আর নিচে কত 676। এই এবার উপরটা বর্গমূল হবে 44/89, আর নিচেটাও বর্গমূল হবে 676। ওকে, তো 44/89 এটার বর্গমূল করে, দেখো এই দাগ দিলাম, কি হবে প্রথম যাবো কত যাবে, 5×5 = 25, 6×6 = 36, 7×7 = 49, তাহলে 6×6 = 36 হলো, ঠিক আছে। 36, 6 × দিতে 14, 8 দিতে হাতে 1, 3 আর 1 4, আর এইটাও নামবে 89। এই 6 ডবল করলে কত হবে 12। এবার কত বসাবো এখানে, দেখো যদি 7 বসাই, দেখো 7 7 49, 9, 7×2 = 14, 14 14 15 16 17 18 8, 7 1 7 8, তাহলে 67 হলো 67, এই হলো। আর এইখানে দেখো 676-এর বর্গমূল করব, এই তাহলে 2×2 কত হয়ে যাবে 4 হবে, 4 5 6 2 7 6, এবার 2-এর ডবল 4 হলো, এখানে যদি আমি 6 বসাই, দেখো 6 6 36-এর 6, আর 4 6 24, 25 26 27, তাহলে কত হচ্ছে 26, এই 67/26। তো এই 67/26 আমি যদি 67কে ভাগ করি, দেখো 26×2 = 52, 2 5 হবে, আর এটা 1, তার মানে হচ্ছে 2 পূর্ণ 15/26 অ্যান্সার।
এবার আমরা চারের অঙ্কটা করব। কি আছে, 1/496/729। তাহলে এটাকে আমরা রুট করতে হবে। তাহলে প্রথমে 729, এককে 729, তার সঙ্গে এটা যোগ করব। অর্থাৎ 9 আর 6 15, 5 হাতে 1, 9 আর 10 আর 2 12, 12 2 হাতে 1, 7 আর 8, 8 আর 4 আর 9 10 11 12, তাহলে 1225। আর নিচে হয়ে গেল 729। এই, তাহলে এবার 1225 কে বর্গমূল আর নিচে √/, 729। ওকে, তাহলে 1225, তাহলে দুটো দুটোর মাথায় দাঁড়িয়ে দিলাম। তাহলে 3×3 = 9, 3×3 = 9 হলো, 9 10 11 12, 3 দিতে, আর এখানে হচ্ছে 25। এবার 3-এর ডবল করলে 3×2 = 6 হলো। এবার যদি সরি, এখানে এখানে 5 যদি বসাই, তাহলে 5×5 = 25, 5 আর 5×6 = 30 আর 2 32। এই হয়ে গেল। তাহলে ওপরে হয়ে গেল 35, আর নিচে দেখো 729-এর করবো দুটো, এখানে একটা। তাহলে 2×2 = 4 হলো, 3 2 9 329, 2-এর ডবল করলাম 4, 7 দিয়ে যদি করি, 7 7 49, 9, আর হাতে হচ্ছে 4, 4 7 28, 29 30 31 32, এই হলো। তাহলে 27। এবার এটাকে আমরা যদি পূর্ণে নিয়ে আসি, 27 × 27, আর 35 থেকে 27 বিয়োগ করলে 8 হলো। তাহলে 1×8/27 অ্যান্সার। আর 5-এর অঙ্কটা দেখো। 5-এর অঙ্কটা হচ্ছে 324/576, 324/576। এটার বর্গমূল করব। তো দেখো, √/, 324/576। 324-এর যদি বর্গমূল করি, দেখো এই, তাহলে 1 হলো, এখানে 2 নামলো, 2×4 = 24, 1-এর ডবল করলাম 2, ঠিক আছে। এবার কত যাবে, 8 দিয়ে যদি খাওয়াই, দেখো 28 × 64, 4 হাতে হচ্ছে 6, আর 2×16, 16 আর 6 22, তাহলে ওপরে হয়ে যাচ্ছে 18। আর নিচে দেখো 576, এই, তাহলে 2×4 হলো, 1 7 6 হলো, 2-এর ডবল 4, এখানে 4 বসানো, 4 4 16 6, 4 4 16 17, তাহলে 24 হয়ে যাবে অ্যান্সার এইখানে। 2 দিয়ে কাটাকুটি করলে 9×2 = 18, 12×2 = 24, আবার 3 দিয়ে কাটলে 3×3 = 9, 3 4 = 12, তাহলে অ্যান্সার হয়ে গেল 3/4। তাহলে বর্গমূল গুলো হয়ে গেল। এরপর আমরা 3-এর দাগে চলে আসবো। এবার দেখো, 3-এর দাগে বলছে 121/169 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। তাহলে প্রথমে 121/169 এর বর্গমূলটাকে নির্ণয় করি, ঠিক আছে। তাহলে 3-এর দাগের অঙ্কটা দেখো, 121/169 এর বর্গমূলকে, এর বর্গমূল, তাহলে কত হচ্ছে, √/129 বা 121/169, অর্থাৎ 121-এর যদি বর্গমূল করি, 11 11 121, তাহলে 11 হবে। আর 169 হচ্ছে 13 13, তার মানে, আচ্ছা আমি যদি এই লাইনটা একটা করি, দেখো 11 × 11 হলো, আর এটা 13 × 13 হলো, অর্থাৎ 11/13 হয়ে গেল এটা। এইবার এইটাকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। দেখো, আমি যদি এইটাকে 13/11 দিয়ে গুণ করি, 13 13 কেটে যাচ্ছে, 11 11 কেটে যাচ্ছে, মানে 1 আসছে, তাই তো। তার মানে 13/11 দিয়ে গুণ করতে হবে। তাহলে কিভাবে বার করব, 1 ভাজিত, এই যে 1 হবে বলেছে, সেই জন্য 1-কে 11/13 দিয়ে ভাগ করছি। তাহলে 1 গুণিত 13/11 সমান 13/11, এইটা দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। 13/11, তাহলে এটা কি লিখবো, অতএব 121/169 এর বর্গমূলকে, এর বর্গমূলকে 13/11 দিয়ে, 13/11 দিয়ে গুণ করলে, 13/11 দিয়ে গুণ করলে গুণফল 1 হবে অ্যান্সার।
ঠিক আছে, তাহলে 121/169 বর্গমূলকে কত দিয়ে গুণ করতে হবে? 13/11 দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। এরপর দেখো 4-এর দাগের অঙ্ক। তো 4-এর দাগের অঙ্কটা কি আছে? বলছে দুটি ধনাত্মক সংখ্যা একটি অপরটির 2 গুণ, সংখ্যা দুটির গুণফল 1 পূর্ণ 17/32 হলে সংখ্যা দুটি কি কি হবে হিসাব করে বার করতে বলছে। তাহলে আমি যদি ধরি সংখ্যা দুটি হলো সংখ্যা দুটি হলো এক্স এবং সংখ্যা দুটি হলো এক্স এবং 2x। ঠিক আছে, ধরি সংখ্যা দুটি হলো এক্স এবং 2x। ধরি সংখ্যা দুটি হলো এক্স এবং 2x। আমি ধরে নিলাম যেহেতু একটা অপরটা দ্বিগুণ বলেছে, মানে এক্স এর দ্বিগুণ 2x। এইবার দুটোর গুণফল মানে প্রশ্নানুসারে এক্স গুণিত 2x, সংখ্যা দুটির গুণফল সমান 1 পূর্ণ 17/32। এটা যদি হয় তাহলে সংখ্যা দুটি কি হবে? ঠিক আছে, 1 পূর্ণ 17/32 যদি হয় তাহলে এখান থেকে কি করব? দেখো এক্স গুণিত এক্স আর টুটা কি হবে, নিচে চলে আসবে। আমি এখানে রাখলাম আপাতত। এখন 32 আর 17 মানে 7 আর 2 9, 3 আর 1 4, 49/32 হলো। এইবার এক্স গুণিত এক্স সমান কি হবে? 49/32 গুণিত 2, তার মানে 49/32 দুগুণে 64। এবার দেখো এখানে এক্স গুণিত এক্স আছে, আর এখানে আমি যদি 7 গুণিত 7, সেম জিনিস, 7 7 49 আর 28 64, মানে 7/8 গুণিত 7/8, তাই না? এই জিনিসটা মানে এক্স এক্স আর এক্স দুটোই সমান, আর এখানেও দেখো 7/8 তার মানে এক্স এর মান কত হচ্ছে? 7/8। আমরা ধরেছি এখানে দুটি সংখ্যা এক্স এবং 2x। তাহলে অতএব সংখ্যা দুটি হলো 7/8 এবং 7/8 গুণিত 2, যেহেতু 2x তাহলে এটা 4 সমান 7/4। তাহলে 7/8 আর 7/4 অ্যান্সার। 5-এর দাগের অঙ্কটা বলছে যে হিসাব করে দেখি কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল 6 পূর্ণ 145/256 হবে। ধরো আমি একটা ছোট সংখ্যা নিলাম, ধরো 5। 5কে 5 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে? 25। এখন যদি বলে যে কোন সংখ্যা দিয়ে গুণ করলে 25 হবে, ধরো আমি একটা সংখ্যা 5 ধরে নিলাম, 5কে 5 দিয়ে গুণ করে 25 এলো। এবার যদি আমি উল্টো দিক থেকে প্রশ্নটা করি যে কোন সংখ্যাকে ওই সেই সংখ্যা দিয়ে গুণ করলে 25 হবে, তো কিভাবে বার করব? এই 25-এর বর্গমূল করবো, অর্থাৎ 5 5-এ 25। তাহলে আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি 5 5-এ 25, তাহলে সংখ্যাটা হয়ে যাচ্ছে 5। তাহলে এখানেও এই যে ভগ্নাংশটা বলেছে এটার আমরা বর্গমূল করব, তাহলেই আমরা পেয়ে যাব 6 পূর্ণ 145/256। এটাকে আমরা লিখবো, দেখো 256-কে 6 দিয়ে গুণ করব। প্রথম 6 6 36-এর 6, হাতে 3, 6 5-এ 30 আর 3 33-এর 3, হাতে 3, 6 2 12 13 14 15, 1536 আর 145। তাহলে 6 এর 5-এ 11, 4 আর 3-এ 7 আর 1-এ 8, 5 আর 1-এ 6 1, তার মানে 1681/256। ঠিক আছে, এটা যদি বর্গমূল করি এরকম ভাবে দিয়ে দিলাম, তাহলে √1681/256। এবার আমি যদি এটা ভাগ প্রক্রিয়ায় গসাগু না করে, ধরো আচ্ছা ভাগ প্রক্রিয়াতেই করি তাহলে আমার সহজ হয়ে যাবে। দেখো 1681, এই তাহলে এই হলো 4 4-এ 4 4-এ 16 হচ্ছে। এবার 81 নেমে যাচ্ছে, 4 2 8, 1 বসালাম 1, তাহলে 81 হয়ে গেল। তার মানে আমার উপরেরটা কত হলো? 41। আর নিচে দেখো 256, তো 256-র বর্গমূল যদি করি তাহলে 1 1 কে 1, 1 5 6। ঠিক আছে, তাহলে 1-এর ডবল 2, তাহলে আমি যদি 6 বসাই, দেখো 6 6 36-এর 6, 6 2 12 13 14 15, তার মানে 16। তাহলে 41/16 এটাই হয়ে যাচ্ছে উত্তর। এবার এটাকে আমি যদি শূন্যে নিয়ে আসি, দেখে 16 2 কত হচ্ছে? 32, তাহলে এটা 9, তার মানে হয়ে যাচ্ছে তোমার 2 পূর্ণ 9/16। তাহলে এই সংখ্যাটা কি
অর্থাৎ 2 পূর্ণ 9/16 কে 2 পূর্ণ 9/16 দিয়ে গুণ করলে এই জিনিসটা আসবে। তাহলে উত্তরটা কি লিখবো? অতএব তোমরা এটা বার করতে পারো, অথবা 41/16 এটাও লিখতে পারো। তোমাদের বইতে উত্তরটা আছে দেখো, 41/16। তাহলে কি লিখবো? অতএব 41/16 কে 41/16 দিয়ে গুণ করলে গুণফল 6 পূর্ণ 145/256 হবে। ঠিক আছে, এটা অ্যান্সার।